এই মুহূর্তে থাইল্যান্ড ভ্রমণের সবচেয়ে বড় একটা প্রতিকূলতা হইতেছে এয়ারপোর্ট ইমিগ্রেশন জটিলতা। ইমিগ্রেশন জটিলতাটা কেন হচ্ছে? যারা বাংলাদেশ থেকে বৈধ ভিসা নিয়ে থাইল্যান্ড ভ্রমণের উদ্দেশ্যে বের হচ্ছে, তাদের ম্যাক্সিমাম লোককে ইমিগ্রেশনের প্রবলেম করতেছে। কেন করতেছে? ভিসা অ্যাপ্রুভ হওয়ার পরে, এটা একটা ভিসা, এটা অ্যাপ্রুভ হওয়ার পরে আপনার জিমেইলে একটা কপি দেওয়া হয়। জিমেইল একটা মেইল করা হয়, মেইলে এরকম মেইলে একটা অ্যাপ্রুভ কপি যায়। হ্যাঁ, তো ওই অ্যাপ্রুভ কপিটা ইমিগ্রেশনে চায়। কারণ থাইল্যান্ড ভিসা যাচাইয়ের জন্য কোনো অথেন্টিক ওয়েবসাইট, অথেন্টিক সফটওয়্যার বাংলাদেশে আমার জানা মতে নাই। এখন এই জন্য ইমিগ্রেশনে ভিসা যাচাইয়ের জন্য এই ভিসাটা এডিটেডও হইতে পারে, এই ভিসাটা ফেকও হইতে পারে। এগুলো এডিট করা, ইটস নট এ বিগ ডিল, সো মাচ ইজি। দ্যাটস ওয়াই এটা ভেরিফাইয়ের জন্য ওরা এম্বাসি থেকে যে মেইল করা হয়, ওই মেইলের কপি বাংলাদেশ ইমিগ্রেশনে চায়, এটা ভেরিফিকেশনের জন্য। এখন এটা চাওয়ার যৌক্তিকতা আছে, যারা দিতে পারে না তাদের একটু হ্যাসেলে পড়তে হয়। আপনাদের অবগতির জন্য আমি একটা মেসেজ দিয়ে রাখতে চাই, আপনারা এই ব্যাপারে অবশ্যই কনসার্ন থাকবেন যে আপনারা কোন এজেন্সিতে ভিসা করতে দিলে শুধু ভিসা নিয়েই ব্যাক করবেন না। আপনারা বলবেন ঠিক আছে, যেই মেইল থেকে অ্যাপ্লিকেশন করা হয়েছে ওই মেইলে একটা গেছে, একটা ইমেইল যায় এমবাসি থেকে, থাই এমবাসি থেকে। তো ওই এমবাসি যে মেইলটা করে ওইটার সাথে ভিসা কপিটা অ্যাটাচড থাকে, ওইখান থেকে কেউ ভিসা ডাউনলোড করে বা সার্ভার থেকেও তো করে। তো ওই মেইলের কপিটা মাস্ট লাগবে, আপনার মাথায় রাখেন। দিস ইজ নট এ ভিসা, এটার সাথে মেইল কপি সহ ওটা একটা ভিসা। হ্যাঁ, শুধু এটা নিয়ে ইমিগ্রেশনে গেলে জটিলতায় পড়বেন, কনফার্ম থাকেন। কারণ আমাদের ওইরকম হাজার অভিজ্ঞতা, এক্সপেরিয়েন্স আছে যে শুধু ভিসা নিয়ে ইমিগ্রেশনে গেছে, আটকা দিছে, যাইতে দেয় নাই। হ্যাঁ, পরে আমাদের দিয়ে যারা করায় পরে আমাদেরকে কল করলে আমরা যদিও দিয়ে দিই, ইন কেস কখনো কখনো যদি না দেওয়া হয় তাহলে আমরা পরবর্তীতে মেইল করে ওনাদেরকে দিয়ে দিই। তো আপনারা যে এজেন্সি থেকে ভিসাটা করেন ওনাদেরকে বলবেন ঠিক আছে, আমার ভিসা পাইছি, এখন আমাকে আপনার মেইল কপিটা লাগবে, বিকজ এর জন্য ইমিগ্রেশনের প্রবলেম ফেস করতে হবে আপনাকে। সো এই ব্যাপারটা মাথায় রাখবেন, ইমিগ্রেশন জটিলতা থেকে এড়ায় চলবেন ইনশাল্লাহ। সো এই ছিল আজকের ভিডিওর ব্যাপার। থ্যাংক ইউ সো মাচ।